হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম শহীদ হাদিস পার্ক খুলনাতে। আগে এখানে অনেক আসা হয়েছে, তবে আগে এখানকার পরিবেশটা এমন ছিল না। এখন অনেকটা সুন্দর আর ফুলের সমাহারে ভরা শহীদ হাদিস পার্ক। আর শহরের মানুষ এখানেই ঘুরতে আসে, বিশেষ করে শুক্রবার অথবা ছুটির দিন। দুপুরের পরপরই কিন্তু লোকের সমাগম আস্তে আস্তে বৃদ্ধি পায়। আর এখানকার পরিবেশটা অনেক ভালো। বাচ্চাদের খেলাধুলার জায়গাও খুব সুন্দর, খোলামেলা জায়গা। অনেক আনন্দ করে তারা খেলাধুলা করতে পারে। বাবা মায়ের সাথে বাচ্চারা এসে কিন্তু অনেক বেশি আনন্দ করে তারা। তো বন্ধুরা, শহরের ভিতরে এমন সুন্দর জায়গা মনকে হারিয়ে দেয় এক মুহূর্তের জন্য। আমি যখন খুলনাতে যাই তখন কিন্তু এখানে একবার হলেও ঘুরে আসি। আর ছোটোবেলায় অনেক বেশি যাওয়া হয়েছে এখানে। বিশেষ করে আমার বড় বোনের সঙ্গে এবং বড় ভাইয়ের সঙ্গে এখানে যাওয়া হয়েছে। খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ হাদিস পার্ক নগরবাসীদের জন্য এক টুকরো শান্তির আশ্রয়। ব্যস্ত শহর জীবনের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে মানুষ ছুটে আসে এই পার্কে। সবুজ গাছপালা, খোলা প্রাঙ্গণ আর পরিচ্ছন্ন পরিবেশ মিলিয়ে শহীদ হাদিস পার্ক যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক সুন্দর মিলনস্থল। এই পার্কটির নামকরণ করা হয়েছে ভাষা আন্দোলনের শহীদ হাদিসুর রহমান এর স্মরণে, যা আমাদের ইতিহাস ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয়। তাই এটি শুধু একটি বিনোদনের স্থান নয়, বরং ইতিহাস ও চেতনায় সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। সকালবেলা এখানে হাঁটতে আসা মানুষের দেখা যায়, কেউ শরীর চর্চায় ব্যস্ত, কেউ আবার নিঃশব্দে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। বিকেলে শিশুদের কোলাহল, পরিবারের হাসি আড্ডা আর তরুণীদের প্রাণবন্ত উপস্থিতিতে পার্কটি আরও জীবন্ত হয়ে ওঠে। পরিচ্ছন্ন পথ, বসার ব্যবস্থা এবং সবুজ ছায়া শহরের মধ্যে এক প্রশান্ত পরিবেশ তৈরি করে। শহীদ হাদিস পার্ক খুলনার মানুষের আবেগ, ইতিহাস ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি আমাদের শেখায়, শহর যতই আধুনিক হোক না কেন, প্রকৃতি ও ইতিহাসকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হয়। খুলনায় এলে শহীদ হাদিস পার্কে কিছুটা সময় কাটানো মানেই নিজের মনকে একটু বিশ্রাম দেওয়া। তো বন্ধুরা, আমিও কিন্তু একটু হাঁটাহাঁটি করলাম শহীদ হাদিস পার্কে। আর আমার মনটা একটু খারাপ ছিল, অনেকটা ভালো এখন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।